This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা একটু 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 কথা একটু কথা বলার চেষ্টা করব, যাকে রাস্তায় ফেলে মারার চেষ্টা করা হয়েছে তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আপনি কি বলতে গেছিলেন? আমি বলতে গেছিলাম যে শান্তনু ঠাকুর বলেছে 50 লক্ষ রোহিঙ্গার নাম বাদ গেলে 1 লক্ষ মতুয়ার নাম বাদ যাবে। এর জবাবটা চাইতে গিয়েছিলাম। শান্তনু কোনো কথা না বলে শান্তনুর যে হারমাত বাহিনী আমাদের মতুয়ার উপরে প্রচণ্ড অত্যাচার করেছে। এই দেখেন, দেখেছেন অবস্থা, আমাকে মাটিতে ফেলে দিয়েছে, আমাকে আরো গোসাইদের মাটিতে ফেলে দিয়েছে। যে শান্তনু আজকের মতুয়াদের গায়ে হাত দিয়েছে, এই 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 দেখুন অবস্থা দেখুন। আপনি কি বলতে গেছিলেন? আমি বলতে গেছিলাম যে এসআইআর এর নাম করে মতুয়াদের যেন নাম বাদ না যায়, এর জন্য ওনার কাছে আমরা গিয়েছিলাম। গিয়ে কি হলো? গিয়ে আমরা অত্যাচারিত হলাম, সবাইকে মারলো, ধরলো, শান্তনু ঠাকুরের লোকজন এবং শান্তনু ঠাকুরের রোহিঙ্গা বাহিনী গুন্ডা, পোষা গুন্ডা, যাদেরকে টাকা দিয়ে শান্তনু ঠাকুর পুষে রেখেছে, ভাড়া করে নিয়ে আসছে, আজকের মতুয়াদের গায়ে হাত দিয়েছে। যারা মেরেছিল তারা কি মতুয়া? তারা একটাও মতুয়া না, তারা সব দুষ্কৃতী, পোষা গুন্ডা। তাহলে এই যে আপনারা মতুয়াদের বিরুদ্ধে গেছিলেন কথা বলতে, শান্তনু ঠাকুরের কাছে জবাব চাইতে, যেখানে কি হলো? আমার খুব কষ্ট হচ্ছে, আমি বলতে পারছি না। আপনার কোথায় লেগেছে? আমার পিঠে লেগেছে, আমার চুল ধরে খুব টেনেছে, যে আমাকে এই দেখেন, এই দেখেছেন অবস্থা, আমি আর শ্বাস আমরা একটু মমতাওয়ালা ঠাকুরের সঙ্গে কথা বলার চেষ্টা করব, যে ঘটনা ঘটলো এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কি বলবেন দিদি? আপনারা আন্দোলন করতে গেছিলেন, জবাব চাইতে গেছিলেন, তারপর যে ঘটনা ঘটলো কি বলবেন? দেখুন, এটাই তো সে চিরকাল করে আসছে, আজও সেটা করেছে, যে মতুয়া ভক্তরা তার জবাব চাইতে গেছিল। তো এর জবাব আমরা বলছি যে মারলো শান্তনু ঠাকুরের লোক, শান্তনু ঠাকুর মারছে। কোন মতুয়া আসছে? মতুয়ারা দেখতে হবে না? তার দেখলে, চেহারা দেখলে বোঝা যায় না মতুয়া কিনা। আজকে মতুয়াদের মারছে, আজকে তারা জবাব চাইতে গেছিল, তার জন্য আজকে এইভাবে তাদের মেরেছে। এটা সারা সমগ্র মতুয়া সমাজ নয়, ধিক্কার জানাই আমরা যে আজকে শান্তনু ঠাকুর যে মতুয়াদের গায়ে হাত দিয়েছে, আমরা ধিক্কার জানাই। এর জবাবরাও আগামীতে মতুয়ারাই দেবে। আপনাদের দাবি কি ছিল? আমাদের দাবি ছিল যে আজকে 1 লক্ষ লোকের ভোট যদি কেটে যায় তার কোনো অসুবিধা নাই, তার কোনো মানে হবে না, তাতে ওর কোনো। শান্তনু ঠাকুর বলেছিল যে আমার কোনো, তার জন্য তারা জবাব চাইতে গেছিল। যে আপনি বলছেন মতুয়াদের এতদিন ধরে বলছে যে ভোট কাটবে না, আজকে ভোট কেটে গেল, আজকে আপনি সেটা বলছেন যে 1 লক্ষ লোকের ভোট কেটে গেলে আপনার কোনো অসুবিধা হবে না। শান্তনু ঠাকুর বলছে আমার কোনো অসুবিধা হবে না, তার জবাব চাইতে গেছিলো। তাহলে এতদিন ধরে আপনি সিএ করে মানুষের কাছে টাকা নিয়ে আপনি হিন্দু কার্ড দিয়েছেন, আপনি সিএর কার্ড দিয়েছেন নাগরিকত্ব, তার জবাবটা চাইতে গেছিলো। তার জন্য আজকে মতুয়াদের আজকে আমার গোসাই পাগল, তাকে আপনারা দেখেছেন, আপনারা টেলিকাস্ট করেছেন, আজকে যেভাবে মেরেছে মতুয়া সমাজ জেগে উঠছে। আজকে মতুয়ারাই তার প্রতিবাদ করছে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে, যারাই ওকে ভোট দিয়েছিল তার বিরুদ্ধে আজকে লড়ে উঠেছে। দেখো, বুঝতে পারছো যে ঘটনা ঘটলো, সেই ঘটনা কিন্তু মতুয়াদের তরফের দুটো ভাগ তুমি প্রথম থেকেই জানো, যে এই হাঁটুতে লেগে গেছে, পড়েছে, মাটিতে ফেলে পেটানো হয়েছে, সেই ছবি তারা বারবার দেখাতে চাইছেন। এবং আপনার কোথায় কোথায় লেগেছে? আমার পায়ে লেগেছে, আমার পিঠে লেগেছে, এই বুকে মেরেছে, দেখুন কিভাবে মেরেছে। এই সব জায়গায় ওই বীজে শান্তনু ঠাকুরের গুন্ডা বাহিনী, হারমাত বাহিনী। বারবার একটা কথাই তারা বলছেন, এই যে আন্দোলন মমতাওয়ালা ঠাকুরের বাড়ি থেকে সংগঠিত হয়েছিল, আমরা একটু চেষ্টা করব যে শান্তনু বাহিনীর কারা, শান্তনু ঠাকুরের পন্থী কেউ আছেন কিনা সেটা আমরা একটু কথা বলার চেষ্টা করব যদি তারা থাকেন। কিন্তু যে ঘটনা ঘটলো সেটা কিন্তু অনভিপ্রেত ঘটনা। তারা একটা আন্দোলন নিয়ে গেছিলো এবং সেখানে আন্দোলন নিয়ে যাওয়ার পর সেই আন্দোলনে হঠাৎ করেই কিন্তু মারমুখী একটা বিষয় তৈরি হয়। যদিও তারা এখন এই মুহূর্তে কেউ নেই, শান্তনু ঠাকুরের যে সমস্ত প্রতিনিধিরা ছিলেন তারা যদি ওই পাশে আছে, সুকান্তকে বলবো একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য। ওই পোর্শনে যারা শান্তনু ঠাকুরের প্রতিনিধিরা রয়েছেন তাদের কাছেও একটু কথা বলার চেষ্টা করব।